বাংলাদেশ চলচ্চিত্রের নতুন দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। অভিনেত্রী পূর্ণিমার প্রকৃত নাম হলো দিলারা হানিফ পূর্ণিমা। তিনি আগামী 1 বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে কাজ করবেন। গত রবিবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তখনই জানা গেছে যে অভিনেত্রী পূর্ণিমাকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। সেন্সর বোর্ডের এই দায়িত্ব পাওয়ার নিউজটি পাওয়ার পর অভিনেত্রী অবাক হয়েছেন এবং অভিনেত্রীকেও চমকে দিয়েছে এই নিউজটি। তার জীবনের আরও একটি সাফল্য এবং অর্জন। শুধু তাই না, এই বিষয়ে অভিনেত্রী কোনো কিছুই ভাবতে পারেননি যে উনি এই দায়িত্ব পাবেন। আসলে এই বিষয়টি আমি একদমই জানতাম না। এমন সংবাদের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। প্রযোজক খুরশেদ আলম খসরু ভাই আমাকে প্রজ্ঞাপনটা পাঠান। নামটা দেখে মনে হয় আমি আকাশ থেকেই পড়েছি, আর বারবার দেখছিলাম বলে কি নামটা এসেছে সেটাও ভাবছিলাম। অভিনেত্রী তিনি আরও বলেন, আমার আশ্চর্য হওয়ার পেছনে বড় কারণ এই বিষয়ে আমার সঙ্গে কখনো কারো কথাই হয়নি। যাই হোক, সেন্সর বোর্ড বা মন্ত্রণালয় থেকে যারা আমার কথা ভেবেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং সারপ্রাইজ। এদিকে নতুন কমিটিতে সদস্য হিসেবে অভিনয় শিল্পীদের মধ্যে পূর্ণিমা সহ আরও রয়েছেন সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রুকিয়া প্রাচী, আজিজুল হক হাকিম। আরও আছেন প্রযোজক খসরু এবং পরিচালক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই। কার্যকর এই নতুন কমিটিতে থাকছেন আবডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আসমিন এবং পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। এছাড়াও সেন্সর বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি। এভাবেই অভিনেত্রী কোনো এক সময় রূপালী পর্দা কাঁপিয়েছিলেন। সামাজিক, রাজনৈতিক, রোমান্টিক সবগুলো দিক পেরিয়েই তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে।